কিন্তু ছেলেরা কি মনে করে আমরা সোনার আংটি, আমরা ব্যাটা নই। ওরা কিন্তু ইনফিরিয়র। ওরা একটা মেয়ের, আমি তোমাকে বলে দিচ্ছি, কোনোদিন সমাজ কখন একটা মেয়ের তোমার যদি ওপরে ওঠে তারা কিন্তু পছন্দ করবে না। ওরা চেষ্টা করে সেই মেয়েটাকে কিভাবে আমরা নাবিয়ে দেবো, তাকে সমাজ থেকে আমরা করবো, দাবিয়ে রাখবো। আমার তো মনে হয় না এই বাংলায় কোনো ছেলে প্রকৃত পুরুষ বলে। দেখতে সুন্দর ছেলে, পকেটে পয়সা, আর যে ছেলে যদি কাজকর্ম ঠিক করে, মানে আমি বলতে চাইছি বিছানা গরম যদি ছেলে ঠিক করে করতে পারে, সেই ছেলে কোনোদিন একটা মেয়ের হয়ে থাকবে না। সুচিত্রা দি, শোনো, আজকে আমি প্রথম কথা আগেই বলছি, আমি আজকে কিন্তু কোনো পলিটিক্যাল, আমি আমার শরীর ভালো না। না শোনো না, তোমাকে পলিটিক্যাল ব্যাপার নিয়ে আজকে প্রশ্ন করব না। আজকে একটা সাধারণ একটা সোশ্যাল ব্যাপার নিয়ে তোমার কাছে এসেছি, বিকজ আজকের দিনে পুরুষদের স্বাস্থ্য সচেতনতার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। তো আজকের দিনে পুরুষ সম্পর্কে তোমার ধারণাটা ঠিক কি? দেখো, পুরুষ সম্পর্কে বলতে গেলে আমাদের সমাজে কেউ কোনো ছেলেই পুরুষ নয়, কোনো ছেলেই পুরুষ নয়। তার কারণ বলছি, একমাত্র বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে একমাত্র পুরুষ। উনি হচ্ছেন সব থেকে মানে আদি পুরুষ বা উত্তম পুরুষ যাই বলো না, কারণ উনি হচ্ছেন মানে সর্বোত্তম পুরুষ, ঠিক আছে? ওনার উপর কোনো পুরুষই নেই। তা বাকি যারা রয়েছে তারা হচ্ছে তথাকথিত আমরা যাদেরকে পুরুষ বলি, তারা কিন্তু অ্যাকচুয়ালি নারী। কারণ ছেলেদের মধ্যে কি হয়, দুঃখ হয়, কান্না হয়, তাহলে সে তো কান্না, একটা ছেলে যদি কাঁদে, দুঃখ পায়, তাহলে তার মানে কি নারীর ইমোশন রয়েছে, এগুলো তো নারীদের ইমোশনস না। রসভাব যদি দেখো, সেটা তো নারীদের। আর সেকেন্ড হচ্ছে আমাদের এই ছেলেরা, যাদেরকে বলছো ছেলেরা, প্রথম কথা সেক্সুয়ালি পারফরমেন্স দিক থেকে ওরা জিরো। আমাদের বাঙালি ছেলেরা কেউ সেক্সই করতে পারে না। ওরা যতটা দেখায়, আমি তোমাকে বলছি, ওরা মনে করে আমরা একটুখানি করতে পারি বলে, একটুখানি হয়তো ওদের থাকে, পেনিসের সাইজ ওদের খুব মানে স্মল পেনিস সাইজ থাকে ওদের, বাঙালি ছেলেদের ম্যাক্সিমামের। সেকেন্ড কি হয়, আমি কি বললাম, ওদের কারোর কিন্তু মানে তিমি মাছ হয় না বাঙালি ছেলেদের কারোতে। একটা মেয়ের যে লেভেলে সেক্সুয়াল চাহিদা থাকে ওরা পূরণ করতেই পারে না। প্রথম কথা, আমাদের এখানে বাঙালি ছেলেদের কি থাকে, একটা হচ্ছে লো লিবিডো ড্রাইভ, ঠিক আছে, লো লিবিডো ড্রাইভ। সেকেন্ড হচ্ছে ওদের একটা ইরেকটাইল ডিসফাংশন থাকে। তারপর হচ্ছে আর্লি ইজাকুলেশন, আর অথবা প্রিম্যাচুর ইজাকুলেশন বা ডিলেড ইজাকুলেশন, এটা থাকে। তাহলে রেট্রোগেট তোমার হচ্ছে ইজাকুলেশন। এই প্রবলেমগুলোতে ছেলেরা সাধারণত কি থাকে, ভুগতে থাকে। তোমরা সবাই দেখেছো যে এইগুলো আমাদের সমাজ কি। কিন্তু ছেলেরা কি মনে করে আমরা সোনার আংটি, আমরা ব্যাটা নই। এটা হচ্ছে ওদের যে মানে ম্যাক্সিমাম ছেলে, আমি তোমাকে বলছি, ওরা কিন্তু ইনফিরিয়র। ওরা একটা মেয়ের, আমি তোমাকে বলে দিচ্ছি, কোনোদিন সমাজ কখন একটা মেয়ের তোমার যদি ওপরে ওঠে তারা কিন্তু পছন্দ করবে না। ওরা চেষ্টা করে সেই মেয়েটাকে কিভাবে আমরা নাবিয়ে দেবো, তাকে সমাজ থেকে আমরা করবো, দাবিয়ে রাখবো। যার জন্য আজকে পর্দা প্রথা, সতীদাহ প্রথা, এইগুলো কেন হয়েছে? সমাজ থেকে অ্যাকচুয়ালি আগেকার দিনের রাজারা দেখো, তারা সুন্দরী মেয়েকে বিয়ে করতো। আমি একটা পরিষ্কার বলছি, যখন সুন্দরী মেয়েকে বিয়ে করতো, এবার দেখো একটা মেয়ের সেক্সুয়াল চাহিদাটা অনেকক্ষণ লং লাস্টিং করে, ঠিক কি না? এবার সেই ক্ষেত্রে কিন্তু ছেলেটা থাকে না, ছেলেটা কিন্তু সেই অপটিমাম লেভেলে কিন্তু মানে সেক্সুয়াল পারফরমেন্স ওকে দিতে পারে না। এবার তখন দেখছে যে মেয়েটা তো অন্য ছেলের দিকে পরপুরুষে মানে আকৃষ্ট হবে, তখন ওরা কি করলো, ওই জায়গা থেকে ওরা তখন মেয়েটাকে পর্দা প্রথা, তারপর হচ্ছে সতীদাহ প্রথা, এদের উপর জোর করে রেস্ট্রিকশন ইম্পোজ করে দেওয়া হয়। মেয়েদেরকে জোর করে ঢোকানো হচ্ছে। সেকেন্ড হচ্ছে কি, এই যে আজকে মেয়েদেরকে খোলামেলা জামা কাপড় কেন পরতে বারণ করে, যাতে একটা মেয়ে অন্য কোনো ছেলেকে অ্যাট্রাক্ট না করতে পারে। মেন বক্তব্য হচ্ছে তুমি খোলামেলা কেন পরবে না, অন্য ছেলে যাতে তোমাকে দেখে অ্যাট্রাক্টেড না হয়। মানে ছেলেরা চেষ্টা করবে মেয়েটাকে ঘরের ভিতর ঢুকিয়ে দেবো। এটা হচ্ছে ছেলেদের। প্রত্যেকটা ছেলে টু সাম এক্সটেন্ট দে আর সেডিস্ট। প্রত্যেকটা ছেলে আমি বলতে পারবো, ওরা দেখবে একটা মেয়েকে ইনফ্লিক্ট করে বা সেক্সুয়ালি বলো, মেন্টালি বলো, ওরা চেষ্টা করে আমরা এটা করে আমরা কি করব, আমরা ইনফ্লিক্ট করে আমরা তাকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে প্রত্যেকটা ছেলে। থার্ড হচ্ছে কি বললাম, ছেলেদের মধ্যে একটা ব্যাপার থাকে, ইনফিউরিটি কমপ্লেক্স খুব ভীষণ ভাবে হয়। তুমি দেখবে একটা ওরা নিজেদের খালি পুরুষত্বটা বজায় রাখার জন্য, দেখো বলে না সার্ভাইভাল ইজ দ্য ফিটেস্ট, কথাটাই আছে। মানে তার মানে ওদের গায়ের জোরটা রয়েছে, যার জন্য ওরা কি করে, ওরা কিন্তু অ্যাকচুয়ালি যদি বলো, একটা ছেলে কিন্তু, একটা মেয়ে কিন্তু একটা ছেলের প্রপার হতে পারে। তা আমি মনে করি না আমাদের বাঙালি সমাজে বা কোনো সমাজে ছেলেরা, আমি কাউকে ছেলে, প্রকৃত ছেলে বলে আমি কাউকে মনে করি না। কারণ আমি বহু ক্ষেত্রে আমার ইভেন আমি একটা দেখেছি, আমার বন্ধু, সে কি হচ্ছে, তার ওয়াইফের মানে বাচ্চা হচ্ছে না, ঠিক আছে, আমি এটা বলি। তা এইবার ছেলেটা কি করলো, সে মানে
তার নিজের যে ড্রব্যাকটা সেটা কখনো শর্টকামিংটা সে কখনো অ্যাকসেপ্ট করছে, অ্যাকনলেজ করে না। প্রবলেম হচ্ছে যে আমার যে প্রবলেম সেটা আমি অ্যাকসেপ্ট করবেন না, দেখবে ও কি করছে, মেয়েটার ঘাড়ে দোষ দিচ্ছে যে কিন্তু তোমার যে প্রবলেম আছে ওরা মানতেই চায় না। যদি মেয়ের বাচ্চা না হয়ে থাকে তখন ওরা চেষ্টা করে যে মেয়েটার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, ওরা কিন্তু কখনো নিজেদের দোষটা অ্যাডমিট করে না। এটা প্রবলেম হচ্ছে কোনো পুরুষ তখন দে নেভার এভার অ্যাডমিট দেয়ার ফল্ট, যে দেয়ার অ্যাট ফল্ট সেটা কখনই, মানে ওরা সবসময় মনে করে আমরা ঠিক। আর অ্যাকচুয়ালি ছেলেরা কিন্তু আইদার সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, নালে কি হচ্ছে ইনফিরিটি কমপ্লেক্সে ভোগে। আমার তো মনে হয় না এই বাংলায় কোনো ছেলে প্রকৃত পুরুষ বলে। হ্যাঁ, ছেলে যদি বলো ইমোশনালি দিক থেকে যদি বলো, অনেক ছেলে হয়তো তোমাকে ভালোবাসতে পারে, হয়তো তোমাকে এ করতে পারে। মানে আমি একটা কথা, দেখতে সুন্দর ছেলে, পকেটে পয়সা, আর যে ছেলে যদি কাজকর্ম ঠিক করে, মানে আমি বলতে চাইছি বিছানা গরম যদি ছেলে ঠিক করে করতে পারে, সেই ছেলে কোনোদিন একটা মেয়ের হয়ে থাকবে না। এটা আমি লিখিত দেবো তোমাকে। যে ছেলের পকেটে পয়সা থাকবে, যে ছেলেকে দেখতে সুন্দর হবে, হ্যান্ডসাম দেখতে হবে, আর ছেলের যদি কি বলে বিছানা গরম যদি ঠিকঠাক করতে পারে, সেই ছেলে দেখবে পাশে অনেক মামুনি থাকবে। তারা কখনো তোমার স্বপ্নের পুরুষ মানে তুমি কিভাবে ভাবো, মানে তোমার স্বপ্নের পুরুষ? আমি এখন আর ভাবা ওইসব আর বয়স চলে গেছে, আগে গুলো ভাবতাম কিন্তু এখন আর ভাবার বয়স চলে গেছে। এখন আমি দেখে নিয়েছি ছেলে সুন্দরী। শোন, আমি কি বললাম, সুন্দরী আছে আমার কাছে, আমি পরিষ্কার গল্প, আমি কোনো ছেলে, আমি নিজেকে, আমি যখন বুঝে গেছি ছেলেরা শুধু তোমাকে ইউজ করার জন্য তোমাকে চাইবে, তো ছেলেরা কিন্তু ম্যাক্সিমাম ছেলে, তুমি যতক্ষণ অ্যাজ লং অ্যাজ ইউ আর ক্রেটারিং দ্য নিডস, দে উইল বি at your disposal. Moment you stop catering them, they will also stop coming to you. এটা হচ্ছে নিয়ম না, তার মানে কি they come for interest, একটা জিনিস আন্ডারলাইং ইন্টারেস্ট হ্যাজ টু বি দেয়ার। ওদের মধ্যে কি থাকবে, আন্ডারলাইং একটা ইন্টারেস্ট থাকতে হবে। মানে আন্ডারলাইং ইন্টারেস্ট যদি না থাকে ওরা তোমার কাছে কখনো আসবে না। আর সেকেন্ড হচ্ছে, আমি তাহলে ওকে কেন প্রায়োরিটি দেবো? আমার কাছে দেখো, সত্যি কথা বলতে এখন মডার্ন এজ, এখন আমি বলবো মেয়েরা কখনো ছেলেদেরকে যদি হতেই পারে তাদের সেক্সুয়াল, দেখো মেয়েদের ডিজায়ারটা থাকে, আপনারা সেক্স টয় কিনে নিন, মার্কেট এখন প্রচুর সেক্স টয় পাওয়া যায়। আমি একটু পরিষ্কার বলছি, আপনারা নিজেদের সেলফ প্লেজারের জন্য ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড নো dildo, that is a good, but don't give priority to the men. আমি পরিষ্কার গল্প, আমি সবসময় মেয়েদের পাশে দাঁড়াই। আমি মেয়েদেরকে বলবো ছেলেদেরকে প্রায়োরিটি দেবেন না। ছেলেদেরকে মানে ওই কি, আমি মনে করি ছেলেদেরকে কি করা উচিত, মানে জাস্ট মানে কি বলবো, ওদেরকে পাত্তা না দেওয়াই উচিত। ডোন্ট গিভ মাচ অ্যাটেনশন টু দ্য বয়েজ। আইকনকে তুমি তো খুব ভালোবাসো। এই শোনো, তোমার দুপুরবেলা এখানে এসে উৎপাত করো না প্লিজ। না তোমরা দুপুরবেলা একটা কথা বলো, তুমি যুব আইকনকে তুমি ভালোবাসো, তুমি পছন্দ করো? না না, আমি ভালোবাসি তোমাকে, এসব কে বলেছে? না 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 না, এসব তোমাদের ক্রিয়েটিং। না না না, আমি কাউকে ভালোবাসি না। আমি কাউকে, তুমি আমার বাড়ির সামনে এসে এরকম উৎপাত শুরু করছো কেন বলো তো? আমরা কেন রাস্তার মধ্যখানে ধরে তুমি আচ্ছা শোনো না, ঠিক আছে, একটা কথা না, যুব আইকনকে নিয়ে তোমাকে অনেক প্রশ্ন করা হয়, তুমি অনেক কথা বলো। এই যুব আইকন যে একজন পুরুষ, তিনিও তো একজন পুরুষ। তো পুরুষ যদি হতো তাহলে আমার নারীত্ব নিয়ে যখন ওরা প্রশ্ন করেছিল, যদি পুরুষ হতো না, যদি 3 মাস থাকতো দৌড়ে আসতো, বুঝেছো তো, প্রুফ করার জন্য। খলসে মাছ আছে বলে ওই জন্য আসিনি, তো বুঝতে হবে তোমাকে। আরো দু একটা প্রশ্ন আছে। না আমি এখন করতে পারবো না। না শোনো না, আমি করতে পারবো না, প্লিজ আমাকে মাফ করো, তুমি আমার পেছন পেছন এসো না, আমার কাজ আছে। আচ্ছা, সুচিত্রাদি, ভাইরাল সুচিত্রার সঙ্গে আমরা কথা বললাম এবং পুরুষদের সম্পর্কে তার একাধিক বক্তব্য রয়েছে, তিনি সেগুলো তুলে ধরলেন। এবং আজকের দিনে যে সোশ্যাল প্রবলেমের মধ্যে যেখানে পুরুষদের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন জায়গায় সচেতনতার অনুষ্ঠান হচ্ছে, সেখানে সুচিত্রাদি তার নিজের মতো করে কিছু বক্তব্য বললেন। তো ডেফিনেটলি সেই বিষয়গুলো আমাদের প্রত্যেকের সামনে আসবে। আপনারা দেখতে থাকুন ইমেজ বেঙ্গল।